আসসালামু আলাইকুম। আমি নাইদুর রহমান রনি, ইন্টার সেকেন্ড ইয়ার বিজনেস স্টাডি নিয়ে লেখাপড়া করতেছি। আজকে আমি আপনাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো, যারা আমাদের এসএসসি লেভেল এবং ইন্টার লেভেলে এইচএসসি দিচ্ছেন, বর্তমানেও 25 সালে বর্তমানে এইচএসসি পরীক্ষা চলতেছে এবং যারা দিবেন আগামীতে, তাদের বিষয় এই ভিডিওটা আপনারা একটু মাথা সেভ করে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের অনেক স্টুডেন্টরা পরীক্ষায় এমসিকিউকে ফেল করে। কেন করে জানেন? তারা পড়ার যে নিয়মটা তারা জানে না, কোন নিয়মে তুমি পড়লে তোমার এমসিকিউটা অনেক ভালো হবে। প্রথমত বলি, যারা এখন বর্তমানে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমরা ইন্টারলে উঠবে, মানে ওটার সাথে সাথে তোমার বই কিনবে। বই কেনার পরে তোমরা একটা কাজ করবে, প্রতিটি যে অধ্যায়গুলো তোমাদেরকে কলেজে পড়াবে, সেই অধ্যায়গুলো যে তুমি বাসায় পড়বা, সেটা একটা পেন নিবে, বসবে একটা ব্লু কালার পেন কিনবে বাজার থেকে, 5 টাকা হবে সর্বোচ্চ। এটা রাখবা, কারণ তোমার অনেক গুরুত্ব কাজে লাগবে। সেটা তুমি আন্ডারলাইন দেবা, যেটা গুরুত্বপূর্ণ তোমার কাছে লাগবে, যেটা গুরুত্বপূর্ণ মানে প্রতিটি অধ্যায়, মানে যেটা তোমার কাছে গুরুত্বপূর্ণ লাগবে, সেটা তুমি আন্ডারলাইন করে রাখবা এবং পরে সেগুলো আন্ডারলাইন করে রাখবা। পরীক্ষার আগে তুমি সেগুলো যদি একটু একটু রিভাইজ দাও, তুমি 100% আমি বলতে কি তুমি পরীক্ষায় অবশ্যই তোমার এমসিকিউটা ভালো রেজাল্ট করতে পারো। বাদে বলি কীভাবে এমসিকিউটা পড়লে তুমি মানে বেশি, আপনাদেরকে বলি বোর্ডে যারা পরীক্ষা দিচ্ছে, মানে বোর্ড পরীক্ষায় বেশিরভাগ বিগত বছরের এমসিকিউ থেকে আসে। এবং কিভাবে পড়বা, প্রশ্নটা একটু মনোযোগ সহকারে পড়বা। এমসিকিউ পড়তে তোমার মাথাটা খুবই ফ্রেশ রাখবা। এমসিকিউ পড়ার আগে তুমি এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে বসবা। বসার পরে একটা পেন হাতে রাখবা, সবসময় একটা পেন হাতে রাখবা। তোমার যে এমসিকিউটা থাকবে না, সে এমসিকিউ এর লাইনটা খুবই গুরুত্ব মনোযোগ সহকারে 3বার পড়বা, 3বার। আর অপশন থাকবে চারটা, যেটা তোমার সঠিক উত্তর এইটা পড়বা, বাকি 3টা পড়বা না, আমি বলে রাখছি। তোমার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে 3বার পড়বা এবং বাদে প্রশ্নের সাথে 3বার পড়ার সাথে একবার পড়ে উত্তর পড়বা, 2 নম্বর আনসার পড়বা, এইভাবে প্রশ্নের সাথে এইটা একটু মনোযোগ সহকারে পড়বা। প্রশ্নটা একটু মনোযোগ সহকারে বুঝে পড়বা। বুঝে না পড়লে তোমার মনেও থাকবে না এবং পরীক্ষায় তুমি একটা কমন পড়লেও একটু কনফিউজও পড়ে যাবে, এটা দেবো না এটা। প্রশ্নটা একটু মনোযোগ সহকারে পড়বা আর সাথে আনসারটাও। আশা করি বুঝতে পেরেছো। এবং এমসিকিউটা মনোযোগ সহকারে না পড়লে তোমার তোমার একটু কনফিউজ থাকবা, মনেও থাকবে না। এবং যারা পরীক্ষায় কীভাবে পরীক্ষার আগে, কালকে তোমার পরীক্ষা, এমসিকিউটা কোন সময় পড়লে অনেক ভালো হবে। আমার অনেক ভাই বোনেরা আমাকে একটা প্রশ্ন করছে। আমি বলি কি, এমসিকিউটা পড়বেন কোন সময়? আপনি যেহেতু পরীক্ষা দিয়ে আসবেন, দিল আপনার পরীক্ষা শেষ 2টা শেষ, আপনি 3টার সময় একটু খাওয়া দাওয়া করে গোসল করে ফ্রেশ হয়ে আপনি এমসিকিউটা পড়ে নেবেন। মাগরিবের আজানের আগে এমসিকিউটা যতক্ষণ পারেন, যতটুকু পারেন পড়ে নেবেন। বাদে একটু তাকে সেগুলো মাগরিবের নামাজ পড়বেন। তাহলে কী হবে জানেন? বা আপনার এই এমসিকিউটা কিছু পরীক্ষা আনসার দেওয়া একটু বিগত মুখস্থ, একটা বিগত এমসিকিউ কোনো মুখস্থ করতে পারবেন না, একটু বুঝে পড়া, এইটাই বিষয়। এমসিকিউ আপনি মুখস্থ করে গিয়ে আপনার মনে থাকবে না জীবনে, কত শত পড়বেন এমসিকিউ, দেখুন মুখস্থ করা যাবে কি? সেগুলো একটু বুঝিয়ে পড়তে হবে। এমসিকিউটা পড়বেন মাগরিব 3টা থেকে মাগরিবের আজান পর্যন্ত, যতটুকু থাকে মাগরিবের নামাজ পড়ে বাদে সিকিউয়ের যে মুখস্থ বিদ্যা যেগুলো আছে না, সৃজনশীল প্রশ্নগুলো, সেগুলো পড়বে। সৃজনশীল প্রশ্নগুলো বাদে সকালে উঠে সৃজনশীল প্রশ্নগুলো পড়ে যাবেন এবং এমসিকিউগুলো অবশ্যই তোমার মাথা সেভ করে থাকবে। দেখো, তুমি যদি আগে সিকিউ পড়ে মাগরিবের নামাজ পড়ে এরপরে এমসিকিউ পড়ো, তোমার সিকিউগুলো তুমি ভুলে যাবে। সৃজনশীল প্রশ্নের যে ক খ গ ক খ পড়ে যাচ্ছ, সেগুলো তুমি ভুলে যাবে। বলি কি, এমসিকিউ সৃজনশীলের আগে তুমি শর্টগুলো পড়বা, এরপরে তুমি সৃজনশীল পড়বা, তাহলে তোমার মেমোরিতে খুবই মনোযোগ সেভ থাকবে। এবং আমি যে নিয়মগুলো বলতেছি, এই নিয়ম অনুসারে তোমরা যখন পড়ো, অবশ্যই তোমরা এমসিকিউ একটা ভালো রেজাল্ট করতে পারো। আশা করি সবাই বুঝতে পারছো। আর কোনো বিষয় যদি তোমাদেরকে কনফিউজও থাকো যে ভাই এই বিষয়টা আমার খুবই জানার দরকার, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।